যদি আপনার পেছন থেকে কোনো শত্রু আপনাকে বারে বার আঘাত করতে থাকে, আপনি কিচ্ছু করতে পারছেন না, আপনার কাছে ক্ষমতা নেই, আপনার কাছে এক ফোঁটাও পাওয়ার নেই তার সাথে ডিফেন্স করার বা তার সাথে লড়াই করার, তখন আপনি ভেঙে পড়েন, দেওয়ালে যখন আপনার পিঠ ঠেকে যায়, তখন আপনি দ্বারস্থ হন তান্ত্রিক বা কোনো অঘরীর কাছে। কি বাবা আমি ওর উপর মারণ ক্রিয়া করবো, ওর উপর আমি উচ্চারণ ক্রিয়া করবো, ওর উপর আমি বিদ্বেষণ ক্রিয়া করবো, বা ওকে মেরে ফেলবো, বা ওকে পঙ্গু করে দেবো, প্যারালাইসিস করে দেবো, এরকম অনেক আকাঙ্ক্ষা নিয়ে আসেন আপনারা। কিন্তু ভেবে দেখুন তো, আপনি যদি সঠিক মনে কাউকে ক্ষতি করেন, আপনি রাতে ঘুমাতে পারবেন কিনা, আপনার মনের সুখ শান্তিটা স্বাচ্ছন্দ্যটা বজায় থাকবে কিনা, বা আপনি কারোর ক্ষতি করে আপনি ভালো থাকতে পারবেন কিনা, এরকম অনেক প্রশ্ন আছে। তো অনেকে জিজ্ঞাসা করেন কি গুরুজি তাহলে কি মারণ ক্রিয়া করাটা পাপ? তো আমি বলবো অবশ্যই পাপ। আর যদি বলেন যে সেলফ ডিফেন্সের জন্য আমি প্রতিশোধ নেব বা তাকে থামাবো, সেটা কোনো পাপ নয়। তো আপনারা যদি শত্রুকে হ্যারাসমেন্ট করতে চান বা শত্রুকে শিক্ষা দিতে চান, তবে আমি আপনাদের 100% হেল্প করব। যে কোনো সমস্যা নিয়ে আপনি যদি একবার দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এবং আর্জেন্ট বলে লিখতে পারেন, তবে আমি অবশ্যই রিপ্লাই করব। আপনাদের সমস্যা আমি অবশ্যই চেষ্টা করব দূর করার। আর আপনাদের যদি নিতান্তই কোনো কাজ করানোর জরুরি অবস্থায় থাকে, অবশ্যই দেওয়া নম্বরে কল করে চলে আসতে পারেন তারাপীঠ, অথবা যোগাযোগ করে কথা বলতে পারেন। জয় মা তারা, জয় মা কামাখ্যা।